ম্যাড জিনিয়াস কথাটার মানে বুঝো তো? কার্তিক সুব্বারাজ হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওই লোক। রেট্রোর টিজার বেরিয়েছে, সূর্যা মানে আমাদের কাঙ্গুবার হিরো, আমাদের রোলেক্স ভাই, তার আপকামিং কাজ। ভাই টিজারটার মধ্যে যা স্টোরি টেলিং করেছে না, তোমাদেরকে আমি এক এক করে বলছি, 1 মিনিট চশমাটা পড়ে নিতে দাও। টিজারটা শুরু হলো একটা বারাণসী ঘাটের মতো একটা জায়গা, বারাণসী ঘাট না, অন্য কোথাও এরকম একটা ঘাটের মতো একটা জায়গা। পূজা হেগড়ে আর রোলেক্স বসে আছে, রোলেক্স বলেই বলছি, ঠিক আছে, সূর্যাকে রোলেক্স আর অন্য কিছু নামে ডাকতে ইচ্ছা করে না। এবার পূজা হেগড়ে ওর হাতের মধ্যে কিছুটা তাগা বা তাবিজ মতো কিছুটা পরিয়ে দিচ্ছে, কোনো কথা বলছে না। তো পড়ানোর পরে ওর মুখের দিকে তাকাবে, তখনও বলবে যে এবার থেকে আমি আমার রাগ কন্ট্রোলে রাখবো। এই লাইনটা দেখেই আমার রাগ চলে গেছিল, যে আবার ওই ভায়োলেন্স অ্যাংরি মার্কে কিছু একটা ডায়লগ। তারপরে বলছে যে আমি আমার বাবার সাথে কাজ করি। এবার এই ও যে বলছে একটা একটা করে কথা, সেটা ইন্টারকাটে কিছু শর্ট দেখানো হচ্ছে, ঠিক আছে। যখন ও বললো যে রাগ করা ছেড়ে দেবো, ওর রাগের কতগুলো এক্সপ্রেশন আর দেয়ালের মধ্যে ঘুষি মেরে হাত ঢুকিয়ে দিচ্ছে ভাই। তারপরে বললো যে আমি আমার বাবার সঙ্গে কাজ করা ছেড়ে দেবো, ওর বাবার কয়েকটা শর্ট এলো। তারপরেও বললো যে ভায়োলেন্স, রাউডিজম, হুলিগানিজম সব ছেড়ে দেবো, তখন ওর ভায়োলেন্সের আরো কতগুলো শর্ট এলো, ঠিক আছে, ওর অ্যাকশনের কতগুলো শর্ট। তারপরেও বললো যে এইবার থেকে আমি হ্যাপি হওয়ার চেষ্টা করব এবং আমি হাসবো, ঠিক আছে। এইটা যেই বললো, তখন এই সিনেমাতে যারা যারা ভিলেন হবে, ঠিক আছে, প্রত্যেকের হা করে হাসার, ঠিক আছে, ওদের অট্টহাসির একটা একটা করে শট। এবারে পূজা হেগড়ের ক্যারেক্টারটা না খুব ইন্টারেস্টিং। পূজা হেগড়ের ক্যারেক্টারটা যেভাবে নিজের মুখটা বন্ধ করে আছে, মেয়েটা প্রবাবলি বোবা। আর তোমরা খালি পূজা হেগড়ের এক্সপ্রেশন দেখবে। আমি পূজা হেগড়েকে অনেক সিনেমাতে দেখেছি, বিস্টে দেখেছি, আমার এটা খুব প্রমিনেন্টলি মনে আছে। তারপর ঋত্বিক রোশনের সাথে ফিল্মে দেখেছিলাম। এই মেয়েটা যেই সিনেমাতেই থাকে সেই সিনেমা নাকি চোট হয়ে যায়, ঠিক আছে, ফ্লপ হয়ে যায়, হোয়াট এভার। মেয়েটাকে আমি কোনোদিন ভালো অভিনয় করতে দেখিনি। এই টিজারে ওর কোনো ডায়লগ নেই, ও শুধু চোখ দিয়ে অ্যাক্টিং করে গেল ভাই, কি দুর্দান্ত। আর ওই জায়গাটা যখন সূর্যা যখন বলবে না যে আমি সবকিছু ছেড়ে দেবো, এগুলো হয়ে গেল, যে এরপর থেকে আমি খুব হ্যাপি হব এবং আমি খুব হাসবো, এবং সূর্যা প্রত্যেকটা কথা বলছে কিন্তু খুব গম্ভীর ভাবে, খুব স্টোইক একটা ফেস নিয়ে বলছে। সঙ্গে ভিলেনদের যে হাসির যে ইন্টারকাটে যে শটগুলো দেখাচ্ছে, তাতে মাল্টিপল ভিলেন আছে, প্রকাশ রাজও আছে। তার মধ্যে লাস্টের ভিলেনটাকে দেখে আমি যে এটা কি বিজয় দেবরাকোন্ডা? তারপর বললাম না, ওটা বিজয় দেবরাকোন্ডা না। এবং তারপরে গিয়ে টিজারটা হলো গিয়ে শেষ। এবার আমি যতটুকুনি বুঝলাম, টিজারের শেষ যে শটটা, সূর্যাকে দেখাচ্ছে ও একটা বারের মধ্যে বসে খুব রিল্যাক্স হয়তো মদ খাচ্ছে আর স্মোক করছে। ভাই এই যে টিজারের স্টোরি টেলিংটা কি হলো, যে একটা গ্যাংস্টার তার প্রেমিকাকে প্রমিস করতে সে সমস্ত কিছু ছেড়ে দেবে, কিন্তু আলটিমেটলি ছাড়তে সে পারবে না, এবং এই মেয়েটার সাথে কিছু হবে, এবং এই যে ভিলেনগুলোকে যে তুমি পাচ্ছ দেখতে, এরা কচু কাটা হবে। এত সুন্দর টিজারটাকে ডিজাইন করা হয়েছে এবং স্টোরি টেলিং, বিশেষ করে হাসির জায়গা, ও যখন বললে এরপর থেকে আমি হাসবো, ইন্টারকাটে ওর ভিলেনদের হাসি, দারুণ ভাই। সিম্পল ট্রিক বাট দারুণ, দারুণ মানে দারুণ। এবং লাস্টে ওই ওয়েস্টার্ন মার্কা কাউবয় টাইপের যে মিউজিক, কার্তিক সুব্বারাজের যেটা স্টাইল, সেই স্টাইলে পুরো নামটা পুরো এরকম ভাবে ভেসে এলো। সো বিউটিফুল, সো বিউটিফুল। তবে হ্যাঁ, প্লিজ ওই গ্যাংস্টার আর ভায়োলেন্স, এই যখনই আজকে সাউথ ইন্ডিয়ান ফিল্মে গ্যাংস্টার আর ভায়োলেন্স এই দুটো শব্দ দেখি না, আই এম লাইক ওকে ভাই, আমি এই সিনেমা থেকে দূরে যেতে চাই, ঠিক আছে। বাট এইখানে কার্তিক সুব্বারাজ বেশ ভালো করেছে। টিজারটা দেখে আমার সিনেমাটা দেখতে ইচ্ছা করছে ভাই, ঠিক আছে। মানে কাঙ্গুবার ব্যাড টেস্ট এখন অব্দি যায়নি আমার মন মাথা দেখে, আর টিজারটা দেখে ভাই সিনেমাটা দেখতে আমার ইচ্ছা করছে। এবার কাঙ্গুবার জন্য কার্তিক সুব্বারাজ অবশ্যই দায়ী নয়, আর কার্তিক সুব্বারাজ অন্য লেভেলেরই ফিল্ম মেকার, ঠিক আছে। মানে আমি খুব রিসেন্টলি জাগামে থান্ডিরাম ফিল্মটা দেখছিলাম, গল্প বলার মধ্যে অদ্ভুত একটা মজা আছে আর ইউনিক একটা স্টাইল আছে। আবার সেই স্টাইলের মধ্যে অন্যান্য বড় বড় ফিল্ম মেকারদের থেকেও যে কিছু জিনিস পিক করা হয়েছে সেটাও বুঝতে পারা যায়। বাট হি ইজ নট অ্যাটলি। অ্যাটলি যেরকম মানে অ্যাটলির সিনেমা হাইলি এন্টারটেইনিং হয়, বাট ডিপার লুক দিয়ে দেখলে পরে অ্যাটলি যে সেটা কপি মাস্টার ছাড়া আর কিছু নয়। কার্তিক সুব্বারাজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট ক্যাটাগরি। ওকে, অ্যাকচুয়ালি আমি যদি বলি না যে একাডেমিক ফিল্ম মেকার, যার ফিল্ম নিয়ে অ্যাকচুয়ালি একাডেমিক্যালি পড়াশোনা করা যায়, বা যার ফিল্ম থেকে তুমি ইনস্ট্যান্টলি জিনিসপত্র তুমি পিক করতে পারো, যারা র্যাদার দ্যান স্টাইলের থেকে স্টোরি টেলিং আর কি ন্যারেটিভ বলছি সেটার দিকে বেশি মানে ফোকাস করে,
যে সাধারণ গল্পই বলবো, বাট এমন ভাবে বলবো যে তোমার মনের মধ্যে একটা এফেক্ট ফেলবে। কার্তিক সুব্বরাজ কিন্তু ওই টাইপের ডিরেক্টর। দেখো ভাই, গল্প পৃথিবীতে 7 রকমের হয়, কিন্তু গল্প বলার ধরন ইনফাইনাইট হতে পারে। কারণ ছোটবেলায় আমরা কি পড়েছি, একটা বিন্দুর মধ্যে দিয়ে ইনফাইনাইট সরলরেখা পাস করতে পারে। ঠিক সেরকম একটা থিমের ওপর বেস করে তুমি ইনফাইনাইট স্টোরি তুমি পারো বলতে। খালি তোমার মধ্যে ওই ডিগনিটি থাকতে হবে যে আমি একজন অরিজিনাল স্টোরি টেলার, আমি একজন অথেন্টিক ডিরেক্টর, আমি কারোর থেকে কপি, ইন্সপিরেশন চুরি করে, হোমাজ চুরি করে সেটাকে ট্রিবিউট আর ইন্সপিরেশনের নাম দিয়ে চালাই না। ওকে, তো কার্তিক সুব্বরাজ আই মিন ভাই, এই সিনেমাটা দেখবো, রিভিউ করবো। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। কাদের টিজারটা দেখে ভালো লেগেছে কমেন্ট বক্স খোলা আছে। বাই।